নমস্কার বন্ধুরা, দেখো আমি লাউ দিয়ে আর আলু দিয়ে একটা টমেটো দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে আলু। আমি এই দিয়ে চিংড়ি মাছের তরকারি করব, লাউ চিংড়ি করব। এই দেখো চিংড়ি মাছটা, দেখো এই যে দেখতেই পাচ্ছ, এই যে চিংড়ি মাছটা। দেখো বন্ধুরা, কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবার আমি তেল দেব, দিয়ে আমি কিন্তু আজকে লাউ চিংড়ি করব। এইবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। চিংড়ি মাছটা ভাজবো আগে, ওই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, এই যে নুন আর হলুদ মাপ মতন মাখিয়ে নিয়েছি। এটা 200-250 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ তো আনলে আর খোসা ছাড়ালে আর বন্ধুরা কিছু থাকে না, ওই জন্য 250 নিয়ে এসেছি। লাউ চিংড়ি করব বলে অনেক দিন ধরেই ভাবছি একটু লাউ চিংড়ি করে তোমাদের সাথে শেয়ার করব। তা আজকে সেই দিনটা এসেছে, ওইটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। তোমরা দেখো, তেলটা গরম হলে আমি মাছটা ছেড়ে দেব। এইবার দেখো আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, যাতে রঙটা একটু বেশ সুন্দর আসে। নুন তো দেওয়াই আছে, একটু ভাজা ভাজা হলে আমি আবার একটু তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এইবার আমি ওই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হবে। মাপ মতন হলুদ দিয়ে দিলাম। এইবারে দেখো আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু নেড়ে নেব, টমেটোটা দিয়েছি। এর সাথে একটু মিশিয়ে নিলাম, নরম হয়ে যাবে আর কি এখানে। এরপর আমি দেখো লাউ কাটাগুলো দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, একটু ভালো করে ভেজে ভেজে লাউটাও নেব। নেওয়ার পর তারপরে আমি মশলা দেব। দেখো বন্ধুরা, লাউটি আর আলুটি কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেব। তোমরা দেখো আমি কি মশলাটা দিচ্ছি। এই যে দেখো, আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট 1 চামচ দিলাম, আর 1 চামচও দেব। এই 1 চামচ দিলাম। মাপ মতন দেখো হলুদ দিয়ে দেব, দেখতেই পাচ্ছ হলুদ 2 চামচ হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাপ মতন নুন দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মাপ মতন একটু চিনি দিয়ে দিলাম, মাপ মতন একটু ঘি দিয়ে দিচ্ছি, তো সেন্টটা ভালো হবে।
নামাবার সময় গরম মশলা দিয়ে দেবো। একদম কষা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোতে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখেছো ভালো মতন কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, মাপ মতন জল দিয়ে দিলাম। লাউ চিংড়ি বন্ধুরা দারুণ কিন্তু খেতে লাগে। চিংড়ি মাছ যাতেই দাও না কেন তাতেই টেস্ট। লাউ চিংড়ি এবারে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। তারপর বন্ধুরা আমি 15 মিনিট পরে আসছি। বন্ধুরা আমার কিন্তু লাউ চিংড়ি কিন্তু একদম দেখো রেডি, দেখতেই পাচ্ছ। এবারে খালি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এক চামচের মতন আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে নেড়ে নিলাম। এবার আমি এটি নামিয়ে নেব। লাউ চিংড়ি মাছটাকে আমি একদম নামিয়ে নিচ্ছি। দেখো একদম পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাস, এবার কিন্তু দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসেছে, খুব সুন্দর হয়েছে। দেখো দেখো বন্ধুরা, লাউ চিংড়ির তরকারি কিন্তু একদম রেডি।